হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড নুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি ভগবানের কৃপায়। এখন দুপুর 12টা মতো বাজে। সোনুদুষ্টু ছাদে খেলছে রোদ্দুরের মধ্যে। আজকে যাবে দিদুনের বাড়িতে, তাই খুব আনন্দ ওদের। ওর বাবা বলেছে ছাদটা একটু পরিষ্কার করতে। দুষ্টু এখন সেই সবই করছে, আর আমি ওদের স্নান করে নিতে বলছি। চলো শোনো, তুমি চান করে পুজো দাও, তুমি তাড়াতাড়ি যেতে চাও। যদি দিদুন বাড়ি তাড়াতাড়ি যেতে চাও, ঝটপট চান করে নাও। এই যে স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি। ওই বাড়ির জন্য আমি 4টে পুলি পিঠে নিয়ে নিচ্ছি, কালকে বানিয়েছিলাম, দারুণ হয়েছে। আর এই যে পম বাইক বের করছে, আমরা সব পরিবারে উঠে যাব এই বাইকে। আর চলেও এসেছি আমরা এই বাড়িতে। দেখো বাচ্চারা কি আনন্দে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, পেছন পেছন যাচ্ছে ওদের পাপা। আর এইবারে প্রবেশ করব আমি। যেদিন এই বাড়িতে আসি রান্নাবান্না তো থাকে না, ভাবি যে একটু তাড়াতাড়ি যাব। তাড়াতাড়ি বলতে আজকে ওই 1:30 মতো বাজে, আগের দিনের মতো 3টে বাজিনি। আর এখানে দেখো আমার মা বাবা কত কিছু চাষ করেছে। আর চলো এবার কি কি রান্নাবান্না হলো দেখাই। শাক ভাজা, বেগুন ভাজা, বিট ভাজা, কত কিছু করেছো মা, বললাম না এত কিছু করতে হবে না। আমি মাকে বারণই করেছিলাম যে বেশি কিছু একদম রান্নাবান্না করবে না, তা কে কার কথা শোনে। আর এখানে আছে চালতের চাটনি। কি কি রান্না হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো ডাল আছে, বড়ি ভাজা আছে, আর এখানটাতে একটা নিরামিষ ব্রোকলি। যেহেতু বাবা নিরামিষ খায়, তো ওই জন্য নিরামিষ কিছু আইটেম তো মাকে করতেই হয়। এটা হচ্ছে বাবার জন্য ভাত দিয়ে দিয়েছে মা, আমি এখন বাবাকে দিয়ে আসছি খেতে। আর এই দিকে দেখো এরা দুজন এখানে বসে কি করছে। তো মা আমাদেরকেও খেতে বসতে বলছে। আর যেহেতু বাবা নিরামিষ খায়, বাবা আলাদা বসেছে আর আমরা এখানটাতে বসেছি। বাবা ওই যে দেখো দূরে জানলার উপরে বসেছে আজকে খেতে। আর মানে দুষ্টুকে আজকে আমি বলেছি যে দিদুন বাড়ি খিচুড়ি হবে, তো দুষ্টু সেই শুনে খুবই মুশকিলে পড়েছে। তারপরে মা এখন উনুনে রান্না করেছে আজকে দেশি চিকেন, সেটাই নিয়ে আসলো। তারপরে দুষ্টু খেতে বসলো। তার আগে দুষ্টু কিছুতেই খেতে বসছিল না, বলছে দিদুন বাড়ি যাব খিচুড়ি খেতে। খিচুড়িটা ওর একদমই পছন্দ না। ওরা এখানে টিভি দেখছে আর খাচ্ছে। তারপরে আমিও বসে পড়লাম খেতে। আর আজকে আমার পিসির মেয়েও আসবে, তো ওর আসতে আসতে আজকে অনেকটা দেরি হয়েছিল। ওর আর ভিডিও ক্লিপস আমার নেওয়াই হয়নি। আমাদের সবার খাওয়া হয়ে গেলে প্রায় 3টের দিকে ও এসেছিল। আমি আর নেবো না মা, আমার রাখলে রাত্রে খাবো। মা সবাইকে যত্ন করে একের পর এক খাইয়েই যাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছি আবারও আজকে হলুদ দেশে। তবে আজকে আমি একা আসিনি, আজকে আমার সাথে আমার প্রাণসখী জিনিয়াকে নিয়ে এসেছি। ওর মেয়ে এসেছে, সঙ্গে ওর মেয়ের দুটো বান্ধবী এসেছে। মানে বলতে পারো আজকে আমরা এখানটাতে মজা করতে চলে এসেছি। আর ওরা থাকা মানেই একটু সবাই মিলে একসঙ্গে ছবি তোলা, গান করা, এগুলোই হবে। আর এখানটাতে যে এত ভালো সর্ষে হয়েছে, বারবার মন চাইছে এখানটাতে এসে আমরা বসি। এই দেখো মৌমাছিও এখানে গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ মানে ফুটেছে এখানে সর্ষে, পুরো মানে সারা মাঠ জুড়ে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। তো এই দেখো আমরা একসাথে হওয়া মানেই কত আনন্দ। দাড়ি পাহাড় নদী হাট শেষ হয়ে যাবে। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে তার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আর তোমাদেরকে বললাম যে পৃথা আর ওর সঙ্গে 2 বান্ধবী এসেছে। এই যে আজকে বেশ মজাই কেটেছে ওর এই 2 বান্ধবীর জন্যে।
আজ আমরাও ওদের বয়সী হয়ে ওদের সাথে মজায় মেতেছি। খুব ভালো লাগছিল ওদের সাথে মজা করতে, যেন মনে হচ্ছিল আমরাও এবার মাধ্যমিক দেব। তো চলো পুরো মাঠটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এখানে অনেক 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 পাখি আকাশে এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছে, মনটাই ভালো হয়ে যাবে এখানে আসলে। এই দেখো কেউ বা আবার ছাগল চড়িয়ে ঘরে ফিরছে। আর আমরা ভাবছিলাম কয়েকটা রিলস বানাই, যখন এদের পেয়ে গেছি সবাই মিলে একসাথে মজা করে রিলস বানাই। আমি আর জিনিয়া কয়েকটা গান করতেই এসেছিলাম, কিন্তু পাশেই পুজো হচ্ছে আর সেখানে এত জোরে জোরে রামজানে গান চলছে। ওই গানে যদি আবার কপিরাইট খেয়ে যায় তো সেজন্যই আমরা যখন গানটা থামছে নিজেরাই সচেতন থাকছি, তখন ঝটপট একটু একটু গান করছি, তারপরে আবার কয়েকটা রিলস বানাচ্ছি। আর এদেরকে পেয়ে তো আমাদেরকে আজকে মজার কোনো শেষই নেই, একের পরে এক রিলস বানাচ্ছি। ননিও বানিয়ে ফেলেছি। ননি এখন যা চলছে বাজারে, তো মিস করি কি করে বলো। সব রকম করে বানালাম, তারপর নিজেও কিছুটা ভিডিও নিলাম, ছবি তুললাম। লাভলি লাভলি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এগো তোমার ললাট চন্দনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সব কিছু করে বিকেলটা এত সুন্দর করে কাটালাম না, আমরা একসাথে হলেই খুব মজায় আমাদের সুন্দরটা কাটে। তো চলো এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে দিনটা কাটিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা। এই দেখো মাথায় কাঠ নিয়ে ঘরে ফিরছে, কি অপরূপ সৌন্দর্য দৃশ্য, কিন্তু খুবই কষ্টের কঠিন কাজ। তো চলো আজকের মতো বিদায় নেই তোমাদের থেকে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, গুড বাই।